নমস্কার, আমি দেবব্রত মাঝি, সাবজেকশন অ্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 7 কষে দেখি 1.1-এর 10-এর লাস্টের 5টি ম্যাথ, 10-এর দাগের 7, 8, 9, 10, 11 এই 5টি ম্যাথ আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা সলভ করেছিলাম 1 থেকে 6-এর ম্যাথগুলো এবং তার আগের ভিডিওতে করেছিলাম 9-এর দাগের 6টি ম্যাথ। যদি তোমাদের এই ম্যাথগুলিতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে আমাদের প্লেলিস্টে অধ্যায় 1-এর লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো আগের ভিডিওগুলিও। তাহলে এই ভিডিওর যে ম্যাথগুলি রয়েছে সেগুলো আমরা এক এক করে কমপ্লিট করে নিই। চলো। 10-এর 7 দেখো, ফার্স্টের ম্যাথ, ফার্স্টের সরল কি আছে, 2/1/3 ভাজিত 1/1/6 ভাজিত 2/1/4। তাহলে এটা আমরা কীভাবে সলভ করব? 3 দুগুণে 6 প্লাস 1 7/3। প্রথমে এগুলোকে ভগ্নাংশ আকারে নিয়ে আসি। তাহলে 6 একে 6 প্লাস 1 হচ্ছে 7/6 ভাজিত 4 দুগুণে 8 একে হচ্ছে 9/4। তাহলে এবার যদি আমরা গুণিত করি তাহলে কি হয়ে যাবে? উল্টে যাবে। 7/3 ইন্টু 6/7 ইন্টু 4/9। তাহলে এবার কি করব? যা কাটছে কেটে দিয়ে এক এক করে। 7 7-এ কেটে যাচ্ছে, আর কি কাটছে কোনো? 6 দিয়ে কাটছে, এটা তোমার 3 দিয়ে, 3 দুগুণে 6 3 তিরিক্ষা 9। তাহলে উত্তর কত আসছে? 4 দুগুণে 8 আর 3 তিরিক্ষা 9। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। কী এলো অ্যান্সার এটার? 8/9। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি বোঝা গেছে, কোনো সমস্যা নেই এই ম্যাথটিতে। তাহলে আমরা পরের ম্যাথে যাই। দেখো পরের ম্যাথ কী রয়েছে। 8-এর ম্যাথ কী রয়েছে দেখো, 20 ভাজিত 7/1/4 গুণিত 3/5। তাহলে এটাকে আমরা কীভাবে করতে পারি? 20 ভাজিত 4 7 28 একে 29/4 গুণিত 3/5। এবার আমরা কি করব? এই ভাজিতটাকে এটা ব্যাকেট দিয়ে দিলাম। তাহলে ভাজিতটাকে উল্টে নিই গুণিত করে। যে 20 গুণিত কত আসবে? দাঁড়াও 1 মিনিট। 20 গুণিত 4/29 গুণিত 3/5। তাহলে এবার আমরা কি করব? যা কাটছে কেটে দিই। কি কাটছে দেখো? 5 দিয়ে এটা কাটছে, 4 5-এ 20। তাহলে আর কিছু কাটছে না? আর কিছু কাটছে না। তাহলে এটা কী হয়ে যাবে? 4 ইন্টু 4 ইন্টু 3 ভাজিত 29। তাহলে এটা কত হচ্ছে? 4 4 16 3 16 হচ্ছে আমাদের 48 ভাজিত 29। এটা পূর্ণ সংখ্যা করলে কি আসে? 29 একে 29, 29 প্লাস 19 হচ্ছে 48। তাহলে 19 ভাজিত 29। তাহলে এটা উত্তর কত এলো? 1/19/29। এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেছে? তাহলে আমাদের নেক্সট ম্যাথ আমরা দেখো করি। এটা হচ্ছে 9-এর ম্যাথ, 10-এর দাগের 9। দেখো কীভাবে এটা সলভ করব। 3.15 ভাজিত 2.5। আমরা প্রথমে কি করব? দশমিকগুলো ফার্স্টে তুলে নেব। তাহলে কি হয়ে যাবে? 315, নিচে কতগুলো শূন্য আসবে? 1 2। যেহেতু দুটো দশমিকের পর দুটো সংখ্যা আছে, তার জন্য আমরা দুটো শূন্য নিয়ে নিলাম। তাহলে এটা কি হয়ে যাবে? 25, আর নিচে হয়ে যাবে 10। এবার কি করব? ভাজিতটা আমরা গুণিত করে নিই। 315 ডিভাইডেড বাই 100 ইন্টু 10/25। এবার কি করব? যা কাটছে এক এক করে কেটে দিই। দেখো কি কাটছে। 25 দিয়ে 5 দিয়ে এটা কেটে যাবে, কত আসছে? 6 3। এটা 5 দিয়ে কাটলে আসছে 5, এটা কাটলে 2। তাহলে কি আসছে? 63 ইন্টু 2 ডিভাইডেড বাই 100। 100 আসছে। আচ্ছা, এটা দিয়েও এটা কেটে যাবে। তাহলে কি হয়ে যাবে? 50। তাহলে এটা আসছে 63 ভাজিত 50। এটাই আসছে মনে হয়। আরেকবার দেখে নিই।
মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে একটু। হ্যাঁ, একটু ভুল হয়েছে আমাদের। দেখো আরেকবার কাটাকাটিটা আরেকবার করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কত এসছিল, 315 ভাজিত 100 গুণিত 25/10/25। এটা এসছিল। তাহলে কি আসছে দেখি আরেকবার, যা কাটছে কেটে দিই। এটা কেটে দিলাম, 5 দিয়ে আসছে এটা 63, আর এটা আসছে 5। না, আমাদের আগেবারও ঠিকই ছিল, 63/50। তাহলে এখানে কি আসবে, 50 যদি হয়, 50 মানে হচ্ছে, আচ্ছা আমাদের এখানে দশমিক অ্যান্সার বার হবে। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে গুণ করি, উপরেরটাকেও নিচেরটাকেও 2 দিয়ে গুণ করি, তাহলে আসছে আমাদের 160, মানে হচ্ছে 120, আর 126 ভাজিত 100 মানে হবে 12.6। তাহলে এটাই হচ্ছে আমাদের 1.26। এই ম্যাথটিতে একটু গন্ডগোল হয়ে গেল, একটু তোমরা ঠিক করে দেখে করে নেবে। 1.26, তাহলে এটাই হচ্ছে উত্তর, ইকুয়াল টু 1.26। তোমরা এটা আরেক প্রসেসে করতে পারো যদি চাও। আরেকবার আমি করে দেখিয়ে দিচ্ছি, যদি তোমাদের এটা ডিফিকাল্ট মনে হচ্ছে তোমরা কি করবে আমি বলে দিচ্ছি আরেকবার। 3.15 ডিভাইডেড বাই 2.5 লিখি এখানে। দেখো একবার আরেকবার ভালো করে বুঝে নাও। এটা 3.15 ইন্টু কত আসছে, 2 ডিভাইডেড বাই 2.5, ঠিক। টু পয়েন্ট ফাইভ। এটা কীভাবে সলভ হচ্ছে দেখে নাও। 315 দশমিকগুলো হাটিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে 100 ভাজিত 25 ভাজিত 10। এবার যদি দশমিকটা ইয়েটাকে ভাজিতটাকে আমরা গুণিত করে নিই, তাহলে কি হয়ে যাবে 315 ভাজিত 100 গুণিত 10/25। তাহলে কি করব, 25 দিয়ে এটাকে কেটে 63 করে দিলাম, 5 দিয়ে এটাকে 5 দিয়ে কাটলাম, এটাকে কেটে 2 করে দিলাম, তাহলে এখানে চলে এলো তোমাদের 63 ইন্টু 2 ভাজিত 100, মানে হচ্ছে কত বললাম 126 ভাজিত 100। এবার ঠিক হয়ে গেছে। তাহলে কি হয়ে যাবে, দুটো শূন্য, তাহলে সংখ্যার পর দুটো শূন্য লাগিয়ে দিই, মানে দুটো সংখ্যার পর দশমিক লাগিয়ে দিলাম, তাহলে এটাই চলে এলো আমাদের উত্তর। তাহলে কত উত্তর চলে এলো 1.26। 1.26। আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার, আর তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা পরের ম্যাথে যাই, দেখে না পরের ম্যাথটি কী রয়েছে। এটি হচ্ছে আমাদের পরের ম্যাথ। 3.35.4 ভাজিত 0.03 গুণিত 0.06। তাহলে যদি দশমিক তুলে নিই তাহলে কি হয়ে যাবে 35/4 ভাজিত 10 ভাজিত দশমিক তুলে নিলে 3 ভাজিত দুটোর পর মানে 100, আর এটা কি হয়ে যাবে 6 ভাজিত 100। এটাই চলে এলো। তাহলে এবার আমরা কি করব, 354 ভাজিত 10 গুণিত 100 ভাজিত 3 গুণিত 6 ভাজিত 100, এটা এলো। এবার কি হবে, যা কাটছে এক এক করে কেটে দিই। দেখো কি কি কাটছে, 100 100 কেটে গেল, 3 দিয়ে এটা কাটলে হচ্ছে 3 দুগুণে 6, আর কিছু আমরা কাটছি না এখানে। তাহলে কীভাবে করব, 4 ইন্টু 2 ভাজিত 10, তাহলে এটা কত হয়ে যাবে 35 দুগুণে 70 আর 4 দুগুণে 8 ভাজিত 10, মানে কত হয়ে যাচ্ছে 70.8। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, কি এলো 70.8 অ্যান্সার।
যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এই পর্যন্ত, তাহলে অবশ্যই একটা ভিডিওটিতে লাইক করো এবং কমেন্টে ইয়েস লিখে জানাও, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা বুঝে গেছো। এবং পারলে তোমাদের বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও। আর অবশ্যই আমাদের সাবজেকশন অ্যাপস যে চ্যানেলটি রয়েছে সেটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের পরের ম্যাথগুলো পাওয়ার জন্য। তাহলে আজকের এই ভিডিওর যে লাস্ট ম্যাথ সেটি চলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিই। এটা হচ্ছে এই ভিডিওর লাস্ট ম্যাথ। দেখো কি রয়েছে, 2.5 ইন্টু 6 ভাজিত 0.5। তাহলে এটা আমরা কীভাবে করব, 2.5 দশমিকগুলো ফার্স্টে তুলে নিলাম, নিচে এলো 10 ইন্টু 6 ভাজিত 5/10। তাহলে এবার এখান থেকে কী করবো, কি 25 ভাজিত 10 গুণিত 6/1 বলে লিখে নিলাম, গুণিত 10/5। ক্লিয়ার? তাহলে এবার কি করব, যা কাটছে এক এক করে কেটে দিই। দেখো কি কাটছে, 5 দিয়ে কাটছে, এটাকে 5 5 25, 10 দিয়ে পুরোই কেটে গেল। তাহলে কি পড়ে রইল আমাদের উত্তর, 5 ইন্টু 6 মানে হচ্ছে 30। তাহলে এটার অ্যান্সার আসছে আমাদের 30 অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর যদি তোমাদের মনে হয় কি আরেকবার ভিডিওটা দেখলে কমপ্লিট হয়ে যাবে, তাহলে আবার ভিডিওটা একবার দেখে নিও, তোমাদের সত্যিই ঠিক হয়ে যাবে, তোমাদের পুরো যা প্রবলেম ছিল তোমাদের সলভ হয়ে যাবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ তোমাদের।